বন্ধুরা, শুভ সকাল। সকাল তো এখন নেই, সকাল অনেক আগেই হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:45। তো আমি এতক্ষণ ধরে এই যে ব্ল্যাঙ্কেটে শুয়েছিলাম, মানে দীপকে দিয়ে এসেছি 7:40-এ। তারপরে আমি বিছানাপত্রের কি অবস্থা দেখেছো, 3টে ব্ল্যাঙ্কেট আছে ওখানে। তো শুয়েছিলাম, আর মানে শুয়েছিলাম শুধু না, শুয়ে শুয়ে এডিট করছিলাম মোবাইলে। তো আজকে গতকালের ভিডিওটা এডিট করছিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি চা দিয়েছি। আর প্রচুর ঠান্ডা, তোমাদের তো বলার মতন কিছু না, তোমরা তো সবই জানছো, সব জায়গাতেই এই অবস্থা আমাদের মতনই। তো খুব ঠান্ডা, আর কি করবো, তাই ভাবছি। এক্ষুনি বর ফোন করেছিল, এই মাত্র আমি এডিট করছিলাম, এই কার্পেটটা তুলে রেখেছি, আসলে ঘরটা ঝাড়ু দিয়েছি তো সেই জন্য কার্পেটটা তুলে রাখলাম। তো বর বললো কিচ্ছু করার দরকার নেই, ঘর মোছা টোছা কিচ্ছু করো না। শুয়েছিলাম, তারপরে হঠাৎ দেখি রং মিস্ত্রিরা এসেছে। তো আজকে মনে হয় ওরা ডাইনিংয়ে রং করবে, কারণ ডাইনিংটা তোমরা তো দেখেছো সাদা প্রাইমার দেওয়া ছিল, তখন আর রং করা হয়ে ওঠেনি। তখন আমাদের বাড়ি ঢোকার একটু তাড়া ছিল, তখন করে উঠতে পারিনি। তো এখন বেশ অনেক দিন হয়ে গেল, এখন কমপ্লিট করবে, তাই ওরা এসেছে। তো আমি তো মানে শুয়েছিলাম, তারপর দেখি হঠাৎ করে ওরা দরজা ঠকঠক করছে। তো যাই হোক, রঙটা আমাকে কিনে দিয়ে আসতে হবে। তো এখন বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাগুলো পড়ে আছে, আর দেখতেই পাচ্ছ এত ঠান্ডা পড়েছে যে দুটো ব্ল্যাঙ্কেটে হচ্ছে না, তাই 3টে নিয়েছি। আসলে ছেলেকে একটা আলাদা দিই, আর যেহেতু ও খুলে দেয়, তো তারপরে ওকে আরও একটা দিই আমার সঙ্গে। তো এইভাবেই আর কি 3টে ব্ল্যাঙ্কেট নিয়েছি। তো রোজ রোজ দরকার হয় না, তো যাই হোক, একটাতেও হয়ে যায়, কোনো দিন দুটোতেও হয়ে যায়, কোনো দিন আবার 3টেও লেগে যায়। তো যাই হোক, আমাদের ঘরটা প্রচুর ঠান্ডা, আসলে নতুন ঘর তো, জল দেওয়া হয়েছে প্রচুর ঘরে, সে দেওয়ালে ঠান্ডা, তো ওই জন্য খুব ঠান্ডা আমার ঘরটা। এখন বিছানাগুলো, ব্ল্যাঙ্কেটগুলো ওই ঘরে রেখে আসলাম, আর এখন বিছানাটা ঝেড়ে নেব। আর ব্ল্যাঙ্কেটটা এই ঘরে রাখি না, কারণ প্রায় দিন দ্বীপের টিউশন থাকে, দ্বীপকে পড়াতে আসে, তো বিছানা বেশি থাকলে কেমন একটা লাগে না, আর বিছানায় যেহেতু বসে, তো সেই জন্যই বিছানাটা আমি, মানে ব্ল্যাঙ্কেটগুলো আমি ওই ঘরে রেখে আসি, আর বাকি বালিশ সব তো এই ঘরেই থাকে। তো যাই হোক, অনলাইনে জিনিস কিনে না সেরকমভাবে মানে লাভবান হওয়া যায় না, বেশিটা আমার মনে হয় যে লোকসানই হয়। এই বেডশিটটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো যাই হোক, একদম রঙটা চটেই গেল ধরতে গেলে, মানে আর কালার কিছুই নেই সেরকম, দেখতে একদমই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আমি যতবার অনলাইন থেকে জিনিস কিনছি ততবার ঠকছি। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিলাম, এবার আমি ঘরটা মুছে কার্পেটটা পেতে দেবো। তো এরপর সমস্ত কাজকর্ম করলাম, করার পরে মানে ঘরের কাজকর্ম সেরে এখন রান্নাঘরে এসেছি, মিস্ত্রিদের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে আজকে নিয়েছি বাটা মাছ, বেশ অনেক দিন পর এইদিকে মাছ এসেছে। আসলে এই মাছওয়ালারা আমাকে সবাই চেনে, যারাই মাছ বিক্রি করতে আসে পাড়ায় পাড়ায়, কারণ আমি যে পাড়ায় ভাড়া ছিলাম সেই পাড়াতে তো মানে প্রত্যেকটা মাছওয়ালা যায়। আসলে এই দিকটায় না, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা পিছন দিকে, তো এইদিকে সেরকমভাবে কেউ আসতেই চায় না, আসলে কেউ নেবে না নেবে না, হয়তো অনেকে হয়তো নেয় না সেই জন্য। তো আজকে যেই দাদাটা এসেছিলো মাছ দিতে, ও তো আমাকে চেনে, তো হঠাৎ করেই বলছে, বৌদি তুমি এখানে বাড়ি করেছো? হ্যাঁ, বাড়ি এখানেই করেছি। তো বলছে ঠিক আছে, আমাদের তো জানা নেই তুমি এখানে করেছো, দিয়ে যাবো এবার যখনই আসবো। তো ওর ফোন নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, যখন আসবে হয়তো আমার যেদিন প্রয়োজন পড়বে আমি ফোন করে নেব। তো মাছ ওর কাছে মানে সেরকম মাছ ছিল না, বাটা মাছ ছাড়া কোনো মাছই ছিল না, তো সেই বাটা মাছটা নিয়েছি, ধুয়ে নেব, আর সে সঙ্গে এই যে বাসনপত্র পড়ে রয়েছে সেগুলোও ধুয়ে নেব। তো এই আর কি, কাজকর্ম করতেই পারছি না, এত ঠান্ডা যে মানে তাড়াহুড়ো করে কাজ করে নেব সেটা তো পারছি না, মানে এত ঠান্ডা পড়েছে। আর এই যে একটা দেখতে পাচ্ছ কাপড়, সেটা কিছু মনে করো না, এটা আমার এই যে গ্যাসের ওপরটা সেলফটা মোছার জন্য আমি ব্যবহার করি, তাই ওটা ভিজেছিল বলে ওখানেই মিলে দিয়েছিলাম রাত্রেবেলায়। সন্ধান করে একদম রান্নায় লেগে পড়েছি, আর এদিকে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি।
মাছ। আর আজকে লাইট নেই, লাইট কেটে গেছে, তো জানালাটা খুলে দিয়েছি। তো মাছের ঝোল করব, বাটা মাছের আলু দিয়ে। তো ফুলকপি পাইনি, মাছগুলো তো ভেজে নিয়েছি। এরপর আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন এসব সমস্ত কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মাছগুলো তো ভেজে রেখেছিলাম আগেই। তো এখন জল দিয়ে দেবো, আর তারপর রান্নাটা আর কি করে নেব। ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই আর কি মাছের ঝোল রান্না, সিম্পলভাবেই করেছি। ফুলকপি টুলকপি তো ছিল না বাড়িতে, তাই আলু দিয়ে টমেটো দিয়েই করলাম, ধনেপাতা সব দিয়ে। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ধনেপাতা দিয়েছি। তো এই পাতলা করেই করেছি। আর এদিকে দেখো ডাইনিংয়ে রং করছে, একবার ওদের দেওয়া হয়েছে, আরও একবার আর কি দেবে। তো এখন ওরা দেয়নি, তো একটু ডিপই হয়ে গেল। একটু হালকা করার ইচ্ছে ছিল আমার, যেহেতু মানে বেডরুমের সব রঙগুলো ডিপ ডিপ হয়ে গেছে। তো দুবার দিলে মনে হয় যেন রঙটা ডিপ হয়ে যাবে। দুই দিকের কালারটা ঠিক আছে, তবে এই টিয়া টিয়া কালার যেটা, সেটা একটু ডিপই লাগছে দেখে। ঘরের যে কী অবস্থা, কিছু বলার নেই। তো চলো দেখি কি করতে পারি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধেবেলা। আর এদিকে আজকে তো পিঠে, তোমরা তো সবাই জানো আজ মকর সংক্রান্তি। তো পিঠে করব বলে, আমাদের যে পুলি পিঠে ওটা তো করতে নেই এবারে, যেহেতু আমার মারা গেছে বলে। তো আমি এদিকে চাল গুঁড়ো, মানে চালটা গুঁড়ো বলতে চালটা বেটে নিচ্ছি মিক্সিতে। তো আমার মিক্সিটা না আজ খারাপ হয়ে গেছে, তো পুরোপুরিভাবে আমি পেস্ট করতেও পারিনি। আর এদিকে সকাল থেকেই তো চলছে, দেখতে পাচ্ছ বাড়ির কাজ। তোমাদের হয়তো পুরোটা আমি তো দেখাচ্ছি না, দেখলে তোমরা বুঝতে পারতে যে কি মানে ঝামেলা। তো এদিকে মিস্ত্রিরা কাজ করছে, এদিকে আমি রান্না করছি, আর সেই পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে, মিক্সিটাও খারাপ হয়ে গেছে, আর ইন্ডাকশানটাও মনে হয় যেন খারাপ হওয়ার মতনই। সে তো ওটাও কি হবে জানি না, মিক্সিটা যে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে 6টা 15। তো পিঠে করব ভাবলাম। আমাদের তো যেটা পোষ পিঠে বলে বা গোকুল পিঠে, যে সরি পোষ পিঠে বা পিঠে পুলি যাই বলে, অনেকে তো অনেক কিছুই বলে। তো সেটা তো আমাদের বানাতে নেই, কারণ আমার শ্বশুরবাড়িতে মারা গেছে। আর আমি যেটা করব, সরজি পুলি ভাবলাম বানাবো। তো মিক্সিতে গুঁড়ো, মানে চালটা বাটতে গেলাম, মিক্সিটা বন্ধ হয়ে গেল, আর চলছেই না। তাই কী করবো তাই ভাবছি। আর এই সেই মানে পরিমাণে ঠান্ডা আমার মানে মারবেলে, রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না, মোজাটা খুঁজে পাচ্ছি না, মানে বিরক্তি। তো ভাবছি কি করব, আসুকও, আর আসার পরই যদি ঠিক করতে পারে তাহলে বানাবো, নইলে আমি তো শিলে বেটে বানাতে পারবো না, কারণ আমি অত বাটতে পারি না, আমি মশলাই বাটতে পারি না শিলে। তাহলে শিলে চাল বাটতে পারবো? আমি পারবো না, তো তাহলে হবে না, বিরক্তি লাগছে। ডাইনিংয়ের রঙটা কেমন করেছে তোমাদের দেখাচ্ছি। একবার করে দিয়েছে, আর কালকে সে আর একবার ওরা মানে দেবে, কারণ ওরা বলছে শুকাচ্ছে না, ওই জন্য। দেখো কালারটা যে কেমন হয়েছে। আমি একটু হালকা কালার চাইছিলাম ডাইনিংয়ের জন্য, তো কালারটা ঠিক মনের মতন হলো না। এটা ঠিক আছে, এই কালারটা ঠিক আছে, কিন্তু এই কালারটা বলছে নাকি আরও ডিপ হয়ে যাবে, আরও একবার দিলে ডিপ হয়ে যাবে। এমনিতে ঘরের কালারগুলো তো আমার সব ডিপ কালার। তো এটা তোমরা তো দেখেছো আমার রুমগুলো সব ডিপ কালার। তো ভাবছিলাম ডাইনিংটা একটু হালকা কালার করব, কিন্তু মনে হয় সেই ডিপই হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, নিয়ে এসেছি যখন, আর কিছু করার নেই। প্রচুর ঠান্ডা, আর আমার ফ্লোরটা তো মার্বেলের না, এত ঠান্ডা, বিরক্তি লাগছে জানো। তো এই আর কি। এদিকে দুধটা বসিয়ে ভুলে গেছি, মিক্সিটা চলছে না, আর সন্ধ্যে থেকে মানে বিরক্তিকর। যখন দেখবে মনটা ভালো লাগছে না বা কোনো কিছু নিয়ে মানে একটু আর কি বিরক্তি চলছে ভাব, তখন না না ব্লগেও তুমি দেখবে যে কথাবার্তার মধ্যেই ফুটে ওঠে এগুলো। তো আমারও সেরকমই অবস্থা, যেহেতু সন্ধ্যা থেকে মিক্সিটা চলছে না,
তারপরে একটু পিঠে বানাতাম, তো কিছুই তো হবে বলে মনে হচ্ছে না। তো পিঠে বানাবো, মানে মিক্সিটা কি হয়েছে, মানে বাটা হয়েছে কিন্তু আর একবার ঘোরালেই আর কি ঠিকঠাক হতো। তো সেটা না হওয়ার আগেই মিক্সিতে তোমার মানে খারাপ হয়ে গেছে, মিক্সিটা বন্ধ হয়ে গেছে। আর এদিকে দুধ গরম করতে বসিয়েছিলাম, দীপকে পড়াতে আসবে, ও দুধটা খুব গরম হয়ে গেছে। আর বর গেছে চিকেন আনতে, আজ চিকেন রান্না করবো রাত্রিবেলায়। তো দেখি কটা বাজে কি জানি না, দাঁড়াও দেখি। 8:15 বাজে, আর হাড় কাঁপানো ঠান্ডা। পিঠে তো করলাম, মিক্সি তো খারাপ হয়েই গেছে, তো যতটুকু মানে বাটা হয়ে গেছিলো তো করেছি, অল্প করেছি, পুরোটা করতে পারিনি, দেখাই দাঁড়াও। তো এখানে পিঠেটা তো বানিয়েছি, আর এদিকে বর করছে চিকেন রান্না। তো চলো বন্ধুরা, টাটা।